নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওতে যাকে দেখছেন তিনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেত্রী রামিয়া রাও। বিগত 10 বছর থেকে উনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করছেন, কিন্তু এটি যথেষ্ট নয় তার পরিচয় জানার জন্য। তার বাবা মিস্টার রামচন্দ্র রাও কর্ণাটক পুলিশের ডিজিপি শীর্ষকর্তা, আর তার মেয়ে কিনা স্মাগলিং এ জড়িত। হ্যাঁ দর্শক বন্ধু, এই রামিয়া রাও দুবাই থেকে যখন কর্ণাটকে ফিরছিল তখন এয়ারপোর্টে শুল্ক দফতর সন্দেহ হয় এবং তাকে চেক করে। তার কাছে চেক করে প্রায় 15 কিলোর মতো সোনার বাট পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। ভাবতে পারছেন, রাজ্যের একজন শীর্ষ পুলিশ কর্তা, তার মেয়ে স্মাগলিং এ জড়িত। বর্তমানে তাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। রামিয়া রাওকে যখন জিজ্ঞেস করা হয়েছে, প্রাথমিক তদন্তে রামিয়া বলেছে তাকে বাধ্য করা হয়েছে স্মাগলিং করার জন্য। প্রশ্ন হচ্ছে, এই ধরনের একজন হাই প্রোফাইল ফ্যামিলির মেয়ে, যে নিজেও একজন অ্যাক্ট্রেস, তাকে কে বাধ্য করলো? পরিবারের কেউ নাকি বাইরের কেউ? এই নিয়ে পুলিশ তদন্ত করছে। আর এটা নিয়ে কিন্তু কর্ণাটক রাজনীতিতে উথাল পাতাল শুরু হয়েছে। বিজেপি বলছে এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ হওয়া দরকার এবং ইনভেস্টিগেশন সঠিকভাবে চলা দরকার। কংগ্রেসও বলছে ইনভেস্টিগেশন হওয়া দরকার। ডিজিপিকে কি সাসপেন্ড করা হবে, নাকি ডিজিপিও এই তদন্তের আওতায় আসবে, সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। আর এই ধরনের যারা হাই প্রোফাইল রয়েছে, যারা বারবার ফ্রিকুয়েন্ট বিদেশে যাওয়া আসা করে, এদের ক্ষেত্রে ভারত সরকার কি আরেকটু করা হবে? এদের চেক করার ক্ষেত্রে কি আরেকটু কড়াকড়ি করবে? কারণ এই রামিয়া রাওকে যখন এয়ারপোর্টে আটকানো হয়েছিল তখন কিন্তু পুলিশের প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, যদিও বা শুল্ক দফতর সেটাকে ওভারকাম করে রামিয়াকে চেক করে এবং রামিয়ার থেকে প্রায় 15 কেজির মতন সোনা পায়। আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আপনারাও যদি এই ধরনের সঠিক তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।